ও বোন, ওই বাবার কত কষ্ট তুমি জানোনি? ঈদের দিন কত বাবা নিজে ভালো কাপড় পরে না, সন্তানের জন্য ঈদের আগে সন্তানের মা ডাক দেয়া বলে, সন্তানের বাবা ঈদ সামনে চলে এসেছে, সন্তানের জন্য ভালো ভালো পোশাকের তো দরকার, সন্তানের ভালো ভালো পোশাকের দরকার, কিন্তু টাকা পয়সা কম, কই থেকে পোশাক দিবেন? ওই সময় বাবা কি বলে জানোনি? বাবা ডাক দেয়া বলে, বিবি রে, সন্তানদেরকে ডাক দেয়া বলো যে তোর বাবা আসার সময়, ঈদে আসার সময় তোদের জন্য জামা নিয়ে আসবে। তোমার বাবা রিক্সা ভ্যান চালাইয়া অল্প অল্প করে কিছু টাকা জমাইয়া ঈদের দিন নিজে ভালো জামা পরে না, তোমাদের জন্য নতুন নতুন জামা নিয়ে এসে দিয়েছে। তোমরা ঈদের আনন্দ করেছো, ওই নতুন জামা পরে ঈদের আনন্দ করেছো, কিন্তু একটা বারও তাকে দেখেছো কি ওই বাবা ওই পুরান কাপড় পরে ঈদের নামাজ দায়ী করেছে? ওই মা ওই পুরান কাপড়ে ঈদের আনন্দ করেছে? যেই বাবা তোমাকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইলো, আজকে তুমি সমাজের মধ্যে সুনামধন্য একজন ব্যক্তি হয়েছো, এর পিছনে অবদান তোমার বাবার, তোমার মায়ের। যেই মা নিজে ভালো মন্দ না খাইয়া তোমাদের আমাদের মুখে ভালো ভালো খাবার উঠায় দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা মাতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্টি থাকে, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো পিতা মাতা কোনো সন্তানের উপর নারাজ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ থেকে ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার এত সম্মান দিয়েছেন, পিতা মাতার এত দাম রব্বে কারিম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পর রব্বে কারিম কোরআনুল কারিমের মধ্যে ডাক দেয়া বলেন, আমার ইবাদতের পর তোমরা তোমার পিতা মাতার খেদমত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে এত বেশি মর্যাদা, এত বেশি দাম দিয়েছেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে গিয়ে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এবং মায়ের মধ্যে থেকে কার সেবা বা কার কদর সব থেকে বেশি করব? আল্লাহর রাসূল ডাক দেয়া বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া